কতটুকু যোগ্যতা ছিল ইনকাম করার? তো বাপের 1 লাখ টাকা দেয়ার। কয়টা সিঙ্গেল ভিডিও তুই বানাইছিলি? কয়টা সিঙ্গেল ভিডিও তোমরা দেখাইতে পারবা যে আখি বানাইছে? কয়টা ভিডিও, যে কয়টা ভিডিওতে দেখো বলে 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 কতবার করে বলে বলে বানানো হয়েছে। আমি এত পুড়ে গেছি যে হচ্ছে গিয়া আমার বউ রে, আমার ছেলে রে, তারা আইসা নিয়ে হুট করে সাডেনলি নিয়ে যাবে, সেইখানে আমার যায় হাত পাইতা নিয়ে আসতে হবে। কেন ভাই, আমি কি পড়ে গেছি? রাস্তার ভিখারি মনে হয় আমারে? বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন আপনারা সবাই? আমি আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের নতুন একটি ভিডিওতে। দর্শক, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর অনেকগুলো তথ্য রয়েছে আজকের এই ভিডিওর মধ্যে। তাই অনুরোধ করব না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত আজকের এই ভিডিওটি দেখার জন্য। ভিডিওর শুরুতে আমি আংশিক কিছু ক্লিপ আপনাদেরকে দেখিয়েছি। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে দেখাতে চলেছি। বিস্তারিত ভিডিওটি দেখানোর আগে আপনাদের নিকট অনুরোধ, আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলুন কথা না বাড়িয়ে বিস্তারিত ভিডিও দেখে নিই, তারপর ভিডিওর শেষে আরেকটু আলাপ আলোচনা করব। আমি আশা করব সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনি আমার সঙ্গেই থাকবেন। সে সুন্দর মতো পয়েন্ট উঠেছে, তিশার মাকে 5 লাখ টাকায় চুরি কিনে দেওয়া হয়েছে। তিশার মায়ের সেই 5 লাখ টাকার চুরি যে তোর সিজারের সময় আয়না বন্ধক রাখছে তিশা, সেটা কেন বললি না? হ্যাঁ, দ্বিতীয়ত হচ্ছে গিয়ে শুধু তিশার মারেই দেওয়া হয়েছে, তোমার পরিবারের কোনো কিছু দেওয়া হয়নি। তোর কতটুকু যোগ্যতা ছিল ইনকাম করার? তো বাপের 1 লাখ টাকা দেয়ার। কয়টা সিঙ্গেল ভিডিও তুই বানাইছিলি? কয়টা সিঙ্গেল ভিডিও তোমরা দেখাইতে পারবা যে আখি বানাইছে? কয়টা ভিডিও, যে কয়টা ভিডিওতে দেখো বলে 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 কতবার করে বলে বলে বানানো হয়েছে, একটু নিজে চিন্তা করে দেখো তো। কিভাবে তুই এই পয়েন্টটা লিখলি? তিশার আম্মুকে কেন এত ফোনে না সুন্দর আম্মুর সাথে কথা, আমার আম্মু, আমার মা, যখন প্রেগন্যান্ট হয়েছিলি তোর মা তোরে যে গালিগুলো দিছিল ওইগুলো এখন আমি লাইভে বলতেও পারবো না। আমার মা ঠিকই তোর বাচ্চার জন্য ছোট ছোট ড্রেস নিয়ে আসছে, কই সেই পয়েন্ট তো তুললি না। বাট পয়েন্ট হচ্ছে যখন এই কথা উল্লেখ করলি তিশার মারে চুরি কিনে দিছে, তখনই বলছে আমার বাবাকে। তোর কোন যোগ্যতায় তোর বাবাকে 1 লাখ টাকা দিছি? তুই ইনকাম করছিলি কোন প্রমোশনের কাজটা তোর জন্য আসছে বলতে পারবি? তুই তো জানোস। হ্যাঁ, এখনো পর্যন্ত প্রমোশনের যতগুলা কাজ তোর জন্য আটকে আছে। তারা বলছে একটা ভিডিও যখন আখিরে দিয়ে দেওয়াইছি, সাথে সাথে তারা বলছে আমার কাছে কয়টা স্ক্রিনশট আছে, কয়টা দেখবা, যে না আপু তুমি ভিডিও দিবা, আখি আপুর থেকে ভিডিও নিব না। আর কে নাকি কমেন্ট করছে যে হচ্ছে তিশার পুরো পরিবার রায়না নিয়ে বাসায় রাখা হয়েছে। প্রথম কথা হচ্ছে ম্যাক্সিমাম ইনকাম তিশার নিজের, ম্যাক্সিমাম যদি বলি যে হচ্ছে গিয়া টাকা 10 লাখ ইনকাম হয়েছে, ওই 10 লাখের ভিতরে সেটার প্রাপ্য, একদম প্রাপ্য ইনকাম যদি বলি 60% ইনকাম, মানে 6 লাখ টাকা অন্তত পক্ষে তিশার নিজের প্রাপ্য। আমার বাচ্চা হয়েছে বড় ঘরে, বাচ্চা 20 দিন এনআইসিউতে, তোমরা প্রত্যেকটা মানুষ জানো। এই 20 দিন এনআইসিউতে থাকা অবস্থায় আমি টাকা কই থেকে অ্যারেঞ্জ করবো? এই মানুষটার সিচুয়েশন বাজে, ওরে সামাল দেওয়া, বাচ্চার দিকে সামাল দেওয়া, প্রতিদিন সকালবেলা ডক্টর আইসে নিয়ে যা যা বলবে সেইগুলো ফেস করা। আমি আমার এই পরিবারটা, মানে তোমরা যেটারে বলো যে তিশার বাপ মারে উঠায় নিয়ে আসছে, বাপ তো বিদেশে, তাও তোমরা বাংলাদেশে নিয়ে এসে ছাড়ছো। আর তিশার পরিবার নিয়ে যে পড়ে থাকার ব্যাপারটা, তিশার মা তার নিজের ঘর সংসার ছাইরা নিয়ে 6 মাস আইসা নিয়ে আলিশাকে পালছে, কারণ আলিশাকে এনআইসিউতে যে অবস্থায় দেখছে সেটা আমার বাবা মাও করে নাই। আমার বাবা মা এখন মাঝে মধ্যে আসে, এখন আম্মু প্রায় আসে, কিন্তু ফ্লোরে থাকছে 6 মাস। এই যে ওর আম্মু 6টা মাস ফ্লোরে, বাসায় ফ্লোরিং করে নিয়ে ফ্লোরে থাইকা নিয়ে হচ্ছে বাচ্চাটারে পালছে, কারণ ওর যা সিচুয়েশন বাজে গেছে। আর তার পাশাপাশি আলিশার যে বাজে সিচুয়েশন ছিল, এইগুলো আলিশাকে আমি ধরতেই পারতাম না। ও এত ছোট ছিল, ও 2800 গ্রাম হইছে, এনআইসিউ থেকে বের হইছে 1900 গ্রাম, এতটুকু আমি ধরতেই পারতাম না। তার মধ্যে ভিডিওতে আমার এত এফোর্ট দিতে হইছে। এই মানুষটা এখন কথা হচ্ছে টাকার ভাগ যদি করে নেই আমরা, হ্যাঁ টাকার ভাগ যদি করে নেই, যেই মাসে চুরি কিনে দেওয়া হয়েছে সেই মাসে আমাদের টাকা আসছে হচ্ছে টোটাল 18,70,000 এরকম। ওই 6 লাখ টাকার জায়গায় ওর মারেও 5 লাখ টাকা দিয়ে চুরি কিনে দিয়েছে, ওর ব্যক্তিগত ব্যাপার। আমি আমার যে পার্সেন্টের যে টাকাটা থাকে ওই টাকা দিয়ে আমি কি করি না করি সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। ওর টাকা দিয়েও কি করবে না করবে সেটা ওর ব্যক্তিগত ব্যাপার, এটা সিম্পল ব্যাপার। সো ওর মারেও কিনে দেবে, টাকা কামাই করতেছে ও এই প্ল্যাটফর্ম থেকে, অন্তত পক্ষে অনলাইন প্ল্যাটফর্ম থেকে। আমার আদার সাইডের প্ল্যাটফর্মের যে টাকা পয়সার হিসাব, আমি আমার বউ আছে, আমার বাচ্চা আছে, আমি আমার মতো করে খরচ করি, সেইটা আলাদা হিসাব। ওইটা সম্পূর্ণ আমার ইনকাম, আমার, ওর ইনকাম ওর। এই পেজ, এই ইউটিউব চ্যানেল, এগুলো দাঁড়া করানো, এইগুলো সবকিছুর পিছনে যে পরিশ্রম, যেটা আমার আর তিশার দেয়া আছে, এইটা মানে
ওর তার কোন কাঙ্ক্ষিত পরিমাণ আজ পর্যন্ত দিতে পারে নাই, মানে এটা বইলা যারা আমাদের রেগুলার ভিউয়ার তারা জানে, যারা রেগুলার আমাদের ভিডিও দেখে তারা জানে কি এফর্ট দেয় কি দেয় না। ওর মার জন্য ও 6 লাখ টাকা দিয়ে বা 5 লাখ টাকা দিয়ে চুড়ি কিনে দিছে, সেটা নিয়ে লেখা হয়েছে। আর পাশাপাশি লেখছে আমরা কি পাইছি। আচ্ছা কাজ না করলে টাকা পাবে না, কাজ না করলে জামাই খাওয়াবে, আর এক বউয়ের ভ্লগিং এর টাকার ভাগ পাবে না। হ্যাঁ, সতীনের দায়িত্ব না টাকা দেওয়ার। তারপরেও কোনোদিন একটা টাকা আমার অ্যাকাউন্টে আজ পর্যন্ত ঢুকায়নি, এটা সবাই জানে। আমার এনআইডি কার্ডই নাই, সম্পূর্ণ টাকা আসে আমার অ্যাকাউন্টে। এই যে ফ্রিজ কিনছে সেখানে নমিনি দেওয়া আখির, এসি কিনছে সেখানে আখিকে নমিনি দেয়া, দুইটা এসির ক্ষেত্রেই বলুক আখি যে মিথ্যা, কারণ আমার এনআইডি কার্ডই নাই। বাসার যে ফ্রিজ যখন 1.5 লাখ টাকায় ফ্রিজটা কিনছি তখনও ওকে নমিনি দেওয়া হয়েছে, কই সেই পয়েন্ট গুলো তো বললো না। এই জায়গাতে সবকিছুর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে কি, কাদা ছুড়াছুড়ি করতে গেলে আসলে ব্যাপারটা অনেক। তোমরা বলতে পারো যে হ্যাঁ, মানে যারা যারা আসলে পজিটিভলি বলতেছো যে ভাইয়া ঝগড়াঝাটি মিটাই নিয়ে চলে নিয়ে আসেন, আপনারা একসাথে থাকেন। আমি আমার দিক থেকে কিছু কথা বলি। দেখো, ঝগড়া লাগার কোনো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আমার যে জিনিসটা খারাপ লাগছে, তোমরা যারা মেয়ে মানুষ দেখতেছো তাদেরকে বলবো তোমাদের হাজবেন্ডকে একবার জিজ্ঞেস করবা, আর যারা ছেলে মানুষ দেখতেছো তাদেরকে বলবো তোমরা হলে কি করতো, আমাকে এখন একটু কমেন্ট করে জানাও। যে আমি বাসায় নাই, মানে হাজবেন্ড বাসায় নাই, হাজবেন্ড বাসায় না থাকা অবস্থায় ওয়াইফের মা এসে ওয়াইফকে, মানে হাজবেন্ডের ওয়াইফকে আর হাজবেন্ডের ছেলেকে, হাজবেন্ডকে টোটালি কোনো প্রকার ইনফর্ম না করে নিয়ে চলে গেছে। টোটাল কোনো ইনফর্ম না, একটা সিঙ্গেল ফোন কলও না যে আমি ওদেরকে নিয়ে যাচ্ছি, নিয়ে চলে গেছে। সেইখানে কি আমার যে নিয়ে আসাটা খুব যৌক্তিক ব্যাপার? আমার যাওয়াটা উচিত? এটা কোনো মানে হয়? আমি এত পড়ে গেছি যে হচ্ছে গিয়া আমার বউরে আমার ছেলেরে তারা পয়সা নিয়ে হুট করে সাডেনলি নিয়ে যাবে, সেইখানে আমার যায় নিয়ে হাত পায়তা নিয়ে আসতে হবে কেন ভাই? আমি কি পড়ে গেছি? রাস্তার ভিখারি মনে হয় আমারে? আচ্ছা যাই হোক, এটা হচ্ছে গিয়ে গেল একটা ব্যাপার। তার পরবর্তীতেও আমি এত কিছুর পরবর্তীতেও আমি নিজে সেই দিন ওরে মেসেজ পাঠাইছি, যদি কোনোদিন তুই চলে যাস তখন দেখবি ঠিকই দায়িত্ব নিতে পারবি, এখন এখানে ওর কথা অনুযায়ী আমি বলি, নাইলে আবার তোমরা তো আসো এই মানুষটারে ভুল বোঝার জন্য। যে মানুষটা আমি বলি যে মানুষটা এত কিছু করছে সেই মানুষটারে ভুল বোঝার জন্য তোমরা আসো। জাস্ট বলি চলে যাওয়ার জন্য কথাটা কেন বলছে, কারণ প্রতিনিয়ত চলে যাওয়ার কথা কি বলতো। আচ্ছা, দ্বিতীয় ব্যাপার হচ্ছে, দেখো আমি তোমাদেরকে একটু দেখাই। তোমরা সবাই কম বেশি জানো যে হচ্ছে গিয়া তিশার কি বলে আশিকি জিন ব্যাপারটা আমি নিজেই তোমাদেরকে জানাইছিলাম। ওর আশিকি জিন নিয়ে ট্রিটমেন্ট করতে করতে হুট করে আমার কেন জানি মনে হইলো, হুজুরকে বললাম হুজুর আমার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা দেখেন। এই কথা বলার পরবর্তীতে হুজুর যখন টের পাওয়ার পরবর্তীতে হুজুর আমাকে জানাইলো যে আমার মধ্যে ব্ল্যাক ম্যাজিক করা আছে। প্রিয় দর্শক, নিশ্চয়ই দেখেছেন, কেমন লেগেছে কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন, এবং সর্বোপরি আপনি যদি চ্যানেলে নতুন হন দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, তাহলে এরকম লেটেস্ট আপডেট ভিডিওগুলো আপনি সবার আগে পেয়ে যাবেন। আপনি যদি অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেন, আপনাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করছি এবং বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।